আজকে তোমাদের কাছে একটা লোভনীয় তরকারি নিয়ে এসেছি, তাও আবার নিরামিষ, ঝিঙে আলু দিয়ে তরকারি। চলো রান্নাটা কীভাবে করছি দেখে নিই। রান্নাটা যতক্ষণ না খাচ্ছ বুঝতেই পারবে না যে এটা এত সুন্দর হতে পারে। এখানে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি। আমি একটা বড় দেখে ঝিঙে নিয়েছি আর আলুগুলো ঠিক এরকম ডুমো করে কেটেছি। আর সাথে নেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল ঝাল করব তরকারিটা। তোমরা যদি ঝাল কম খাও তাহলে একটু কাঁচা লঙ্কাটা কমিয়ে দেবে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি একটু ভালোভাবে ভাজবো। ঝিঙেটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুটাকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। এই একই সাথে হলুদ আর লবণটা দিয়ে দেব। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এই যে তেলে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, এতেই তরকারিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে 2 মিনিট ঢাকা দেব। দেখো ঝিঙে থেকে জল বেরিয়েছে। তোমরা যদি চাও আরও জল দিতে, যে এটা ঝোল ঝোল করবে, তাহলে জল দিতে পারো, কিন্তু ঝিঙে থেকে যা জল বেরিয়েছে তাতে আলু সিদ্ধ হয়ে যাবে। আর জল না দিলেই ভালো হয়, খেতে ভালো লাগবে। তাহলে সামান্য চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব, যাতে আলুটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়। ফিরে এলাম 1 মিনিট পর। তরকারিটা একটু ভালো করে নেড়ে দেব। আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে তরকারিটা হয়ে এসেছে। নিরামিষ দিনে যদি এরকম একটা তরকারি রাখো দারুণ হবে। শুধু ভাত না, রুটি পরোটা যে কিছুর সাথেই ভালো লাগবে। তরকারিটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।